হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হলো, হ্যাঁ তোমরা থাম পিকচার দেখে বুঝেই গেছো আজকে কী বানাতে চলেছি আমরা। তো আজ হতে চলেছে কাশ্মীরি মির্চের পকোড়া। আর লঙ্কাগুলো কিন্তু ওই ঠিক সেমভাবে যেভাবে দেখলে ওভাবে হাফ হাফ করে কেটে নিতে হবে। তারপর আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছে দেখতেই পেলে। আর পাশেই বাকি উপকরণগুলো কিন্তু রাখা আছে। চলো এবার একে একে সবটা রেডি করে নিই, মানে লঙ্কার পুরটা। তো এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এবার দেব সামান্য রসুন কুচি আর আদা কুচি। আদা কুচিটা কিন্তু একটু বেশি দিতে হবে, ঠিক আছে, যাতে একটু মানে ঝাল ঝাল ব্যাপারটা আসে। তো আদা কুচির পরিমাণটা রসুন কুচির থেকে একটু বেশি দেওয়া হলো। আর দেওয়া হলো লঙ্কা কুচি। এই দেখো, তাহলে লঙ্কা কুচিগুলোও দিয়ে দেওয়া হলো। এবার সবটা কিন্তু রেডি করতে হবে। ও হ্যাঁ, এতে কিন্তু আমরা টমাটোরও ইউজ করব। তো তাহলে টমেটো কুচিও দিয়ে দিলাম। আর এরপরে সবটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো চলো সবটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিই। তো দেখো পুরো পুরটা কিন্তু ভালোই রেডি হয়ে গেছে, লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। তো এরপর এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, সামান্য রঙের জন্য হলুদ। আর এবার এটাকে আমরা আরও ভালোভাবে ভেজে নেব। তো দেখো পুরো কালার কিন্তু চেঞ্জ। এরপরে আমাদের সেদ্ধ করে মেখে রাখা আলুটা কিন্তু দিয়ে দিতে হবে। এতে কিন্তু আমরা আলুতে কিন্তু কিচ্ছু মিশাইনি, প্রথমে শুধু জাস্ট ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে যেহেতু সমস্ত মশলাটা দেওয়াই আছে, তো এর সঙ্গে মিশিয়ে নিই চলো, আর ভালোভাবে পুরটা রেডি করে ফেলি। আর তোমরা সবাই কেমন আছো, কোথা থেকে কে দেখছো? আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না রেসিপি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা কমেন্ট করবে, তোমরা লাইক করবে আর শেয়ার করবে অবশ্যই ভিডিওটাকে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে, যারা খেতে ভালোবাসে আর যারা খাওয়াতে ভালোবাসে তাদের সকলের সঙ্গে। তবেই না তোমাদের জন্য আমি আরও নতুন ভিডিও আনবো। তোমরা যদি না দেখো তাহলে কি করে তোমাদের জন্য নতুন ভিডিও আনি বলো? তো দেখো এই লঙ্কাগুলো কিন্তু ঠিক এভাবেই হাফ হাফ করে কেটে রেখে দিতে হবে। আর পাশে কিন্তু একটা বেসন এর মানে রেডি করে নিতে হবে, কারণ বেসন না থাকলে ভাজবে কী করে পকোড়াগুলো, তাই না? তাই জন্য বেসন আর সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু বেসনটা ভালোভাবে মিক্স করে নিয়েছে। তো এরপর এর মধ্যে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। চলো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেওয়া যাক, নাহলে ভাজবে কিসে। তো এইভাবে হাফ হাফ কেটে রাখা লঙ্কার মধ্যে আমরা দিয়ে দেব আলুর পুরগুলো। আলুর পুরগুলো কিন্তু প্রত্যেকটা লঙ্কার মধ্যে ঠিক এইভাবেই দিয়ে দিতে হবে। আর তারপর কিন্তু এটাকে গোলার মধ্যে, বেসনের গোলার মধ্যে ডুবিয়ে ভেজে ফেলতে হবে, তাহলেই কিন্তু রেডি। খুব ইজি একটা রেসিপি, তোমরা যখন খুশি বানিয়ে খেতে পারো, সন্ধেবেলায়, সকালবেলায়, ব্রেকফাস্টে। এবং তোমরা যদি ভাবো যে এটা মানে খাবারের সাথে খাবে, মানে ভাতের সাথে, ভাতের পাতে নিয়ে সাইডে খাবে, তো সেটাও খেতে পারো। কারণ বাঙালির তো ভাজাভুজি ছাড়া চলে না, তাই না? তো ভাজাভুজি হিসাবে কিন্তু এটাকে খেতেই পারো। তো আর এটা সন্ধ্যেবেলাতেও বানিয়ে খেতে পারো স্ন্যাক্স হিসাবে। তোমাদের যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারবে। খুব ইজি একটা রেসিপি, আর চটজলদি হয়ে যায়, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আর এই দেখো এক এক করে কিন্তু এবার পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমাদের রেসিপি ডান। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর পেজটাকে ফলো করতে ভুলবে না। আর হ্যাঁ, যদি তোমরা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তো তোমাদেরকে বলছি যে তোমরা সবাই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আরেকবার বললাম। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো তো তোমরা যদি আমার পুরনো ভিডিওগুলো ইউটিউবে দেখতে চাও, আমি ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে, তো সেখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর যদি তোমরা চাও আমি এই চ্যানেলেই আমার পুরনো ভিডিওগুলোকে আপলোড করি, মানে ফেসবুক নতুন পেজে, তো অবশ্যই আমি তোমাদের জন্য সেইটাও করব। আর আমার কাছে পুরনো ভিডিওগুলো তাহলে তোমাদেরকে আমি তোমাদের সঙ্গে ফেসবুকেও শেয়ার করে দিতে পারি, নাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও, ঠিক আছে? তো চলো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওগুলো। আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই খাওয়া দাওয়া করো মন দিয়ে, আর ভোজন রসিকরা তো খাওয়া দাওয়া করবেই। আর যারা এইভাবে বানিয়ে খেতে চাইছো তো বানিয়ে খাও। আর আমার কিন্তু রেসিপি রেডি। সবাইকে এক মুঠো ভালোবাসা, টাটা।